এখন কি দেখছি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা জঙ্গিবাদে জড়িত, পাবলিক ইউনিভার্সিটিতে জড়িত, মাদ্রাসার ছেলেমেয়েরা কিন্তু জড়িত না। এটা কিন্তু খুবই জাতির জন্য ভয়ের ব্যাপার। একসময় আমরা কিন্তু জানতাম যে ইসলামিক মূল্যবোধে যারা বড় হয় ছোটবেলা থেকে যে মাদ্রাসায় পড়েছে তারা নাকি সনাতনী। কিন্তু আমি বলবো, আমি ইসলামিক পরিবারের মূল্যবোধে বড় হওয়া একটা মেয়ে, ইসলাম যে জানে প্রপারলি তার ভিতরে জঙ্গিবাদের কোনো অবস্থান থাকতে পারে না। ইসলাম জঙ্গিবাদকে কখনো সাপোর্ট করে না, করবেও না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় তাই করেছে। অর্থাৎ জঙ্গিবাদটা কিন্তু ইসলামের না। এই যে আপনার যে কথাটা ছিল, আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে কিন্তু সব ঘটনাগুলো ঘটলো। এই যে মারজান, চিটং ইউনিভার্সিটির মারজান, তাকে চিটং ইউনিভার্সিটিতে সবাই ফাদ নাম জানে, কিন্তু সে মারজান নাম দিয়ে গুলশানের সেই জঙ্গিবাদের সে কাজ ঘটিয়েছে। এই যে বিষয়গুলো, তাহলে আপনি কি বলবেন সে কোনো ইসলামিক মূল্যবোধ পরিবার থেকে উঠে এসছে? আসলে তো না। তাহলে এই বিষয়টা কিন্তু কেবল যে শিক্ষাগত প্রতিষ্ঠানের জন্যই হচ্ছে, মাদ্রাসায় পড়লে হচ্ছে বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে, আমি মনে করি না। আমি মনে করি আমাদের পুরো জাতির কোথাও না কোথাও এমন কোনো কিছু একটা শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতার বহিঃপ্রকাশ হিসেবে এই তরুণ প্রজন্ম কিন্তু জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছে। এটা হতে পারে চ্যালেঞ্জিং, তাদের মুক্ত চিন্তা বিকাশ করার অনেক সুযোগ কিন্তু এখন বাংলাদেশে নাই। জি, অনেক ধন্যবাদ। অনেক কলার আছেন, একটু শুনে আসি আপনাদের